20 জনের টিমে দুটো মাথা আছে, তারপরে একটা ভেড়া আছে, আর তারপরে এগুলো এগুলো কি ভেড়ার ওই কাটিং করার সময় ওরা রাখতে ছিল। আচ্ছা, কাটিং করার সময় রেখে নিতে ছিল। হ্যাঁ, তখন কেন? তখন বলি এগুলো রাখতে দেবো না, তোমার সাথে টাকা চুক্তি বলে। আচ্ছা তোমার সাথে টাকা চুক্তি, ওই জন্য আমরা নিয়ে আলাদা জায়গায় কাটিং করাবো। আচ্ছা, তোমার ঘর কোথায়? এইখানে। এখানে ঘর? তোমার নাম জান বলো। আমার নাম সারথী। সারথী। আচ্ছা, প্রতিদিন আসা হয়? তুমি স্কুল যাও? নাই। কেন? আচ্ছা, তো কতজনের রান্না করতে পারেন আপনি? না, সিজনে তো অনেক লোক আছে। দমে দোকান। আচ্ছা, তো তা মোটামুটি 4-5 সেট যদি চাল সিদ্ধ করা হয়। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো সবার প্রিয় হাতিখেদা মন্দির। সেখানে আপনারা জানেন অনেক লোকেরই মনস্কামনা পূর্ণ হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে পুজো অর্চনা করে থাকেন। তো সেখানে আপনারা জানেন যে ভেড়া বলি হয়, তো ভেড়া বলি হওয়ার পর যারা ওখানে খাওয়া দাওয়া করে তার ভেড়াটা কাকু দিয়ে তৈরি করায় অর্থাৎ বানা করায়। তো সেই বানা করাবার সময় একটা চুক্তি হয়, চুক্তি হওয়ার পরও অনেক সময় মালিককে না দেখিয়ে যারা তৈরি করে তারা অদৃশ্যে কিছু মাংস হয়তো লুকানোর চেষ্টা করে। তো ঠিক সেই রকমই এক লোকে চেষ্টা করছিল এবং ধরা পড়ে গেছিল যে কিভাবে তারা কিন্তু রেখে নিতেছিল মাংস। তো সেটা দেখার পর মালিক এবং যে তৈরি করেছিল তার মধ্যে কি ঘটনাটা ঘটলো সেটা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। এর পরবর্তী যারা এখানে আপনার মাংসটি রাখে সেই মাংসটা পরবর্তীকালে তারা যখন তৈরি করে বিক্রি করে কি রকম দামে বিক্রি করে সেটা দেখাবো এখানে যারা রান্না করে দেয়, অর্থাৎ মাংস রান্না করে দেয়, ভাত রান্না করে দিয়ে পরিবেশন করে, তো কতজনের পিছনে কত লেই, কত চাল সিদ্ধ করলে কত টাকা লেই, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো বন্ধু, এখন আমরা চলে এসেছি সে মন্দিরের একেবারে ভিতরে। মন্দিরে আমরা পুজো করলাম, পুজো করে পর আমরা যে বেরোলাম, তো আমরা যে প্রসাদ নিয়ে ডেকেছিলাম তার ডবল প্রসাদ দিয়ে দিল। আর যিনি পুরোহিত ছিলেন বা যিনি পূজারী ছিলেন উনি দিয়ে দিল। কিন্তু আমরা সত্যি আমরা কিন্তু মানে কি বলবো, মনে আর কি ভাষা প্রকাশ করতে পারছি না যে উনিও আমাকে চিনতে পেরেছিল যে ইনি সোশ্যাল মিডিয়াতে কাজ করে, পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। তো সেই কারণে হোক আর যাই হোক আমাদেরকে কিন্তু প্রসাদ বেশি করে দিল। আর এতে সাথে আছে মুখচাঁদ সহিস, যেটা আপনারা জানেন যে পানিপাথর মহিলা ছ দলের ম্যানেজার, এখানে আছেন শিমুলটাঁড়ি ছ দলের ম্যানেজার। তো ইনারাও কিন্তু আজকে মনস্কামনা কিছু নিয়ে এই নারকেল কিন্তু বাঁধবে এখানে। তো এবারে উনারা সেই মনস্কামনা পূর্ণ হয় যেন, সেটাও আমরাও কামনা করি। তো শেষমেশ সেই বাঁধানোর জায়গা চলে এসেছে। এই যে এখানে মুখচান্দা বাঁধছে জয় হাতিখেদা ঠাকুর বলে, আর ওখানেও কিন্তু বাঁধছে ওই যে শিমুলটাঁড়ির ছৌ ম্যানেজার। আর তারপরে আমরা কিন্তু বেঁধে পর আমরা সবাই কিন্তু প্রণাম করলাম, প্রণাম করে পর সেই আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। তো এনারা সে ভেড়া মাথা নিয়ে ঘুরে ঘুরে আছে, এই যে অনেকগুলা ভেড়ার মাথা নিয়েছে। তো কিরকম ভেড়ার মাথার দাম কিরকম আছে এখানে? 400-500 যেমন সেরকম মানে মাথা দেখে দাম আছে আর কি। 400-500? আচ্ছা, টুকরো আছে 700-800 টাকা আছে। 700-800 টাকা? কত দাম মাথার? আচ্ছা, এগুলো কত কত দামের লিয়া হয়েছে? 500, এটা 600। 500 একটা 600? আচ্ছা আচ্ছা, সে বিশাল মাংস আছে নাকি? মাংস দেখি তো। আচ্ছা, লিয়া হয়েছে নাকি? আর কতজনের টিম আসা হয়েছে? মোটামুটি 20-22 জন। 20-22 জন। আর কোথা থেকে আসা হয়েছে? ওই পারবাদ থেকে। পারবাদ? আচ্ছা, পারবাদ থেকে মানে আসা হয়েছে নাকি? আচ্ছা, কি কি উদ্দেশ্যে আসা? না এরকম ঘুরতে ঘুরতে আসা? বছরে একবার আসা হয়। আচ্ছা আচ্ছা, অবশ্য কত জনের টিম? 20 জনের টিম। আচ্ছা বাহ, 20 জনের টিমে দুটো মাথা আছে, তারপরে একটা ভেড়া আছে, আর তারপরে এগুলো এগুলো কি ভেড়ার ওই কাটিং করার সময় ওরা রাখতে ছিল। আচ্ছা, কাটিং করার সময় রেখে নিতে ছিল। হ্যাঁ, কেন? তখন বলি এগুলো রাখতে দেবো না, তোমার সাথে টাকা চুক্তি বলে। আচ্ছা, তোমার সাথে টাকা চুক্তি, ওই জন্য আমরা নিয়ে আলাদা জায়গায় কাটিং করাবো। আচ্ছা আচ্ছা, তো কত টাকা চুক্তি ছিল একটা ভেড়া বানানো? 160 টাকা। 160 টাকা। আচ্ছা, আর কতটা মাংস রাখছিল? এটা তো প্রায় 100-5 হবে কি দুটাতে। আচ্ছা, হ্যাঁ এটা এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিরকম মাংসটা থাকছে আপনারা বুঝতে পারছেন। তো এরকম যে করছে, তো সে বিষয়ে কি বলবেন? এই যে পয়সা লিছে তারপরে যে মাংসটা রাখছে এই বিষয়ে কি বলবো, আমরা ওখানে ভালো লাগলো না, অন্য জায়গায় কাটিং করে। আচ্ছা, তো ওকে পয়সার পেড করে দিয়েছে? পয়সা পেড, টাকা গল্প, টাকা দিয়ে দেওয়া হয়েছে। টাকা দেওয়া হয়েছে। এবার অন্য জায়গায় বানাবেন নাকি এলা?
আচ্ছা আচ্ছা যেই কাটিং করা এলা আলাদা জায়গায় কাটিং করা হবে, যেহেতু ওইখানটা ভালো লাগলো না আর কি। তো আপনারাও সাবধানে থাকবেন বলছে, এই জিনিসটা বলছে খুবই হয়। আর আপনারা তো জানেনই সবাই যে পরে কিন্তু মাংস বিক্রি হয় খুব ভালো, বেশি করে মাংস বিক্রি হয়। তো আমরা আসছি, কি বলছো বলো? হ্যাঁ বলো, কি বলছো, কি চাইছো তুমি? হ্যাঁ পয়সা নেবে, ক টাকা নেবে? বলো বলো। 10 টাকা। 10 টাকা নেবে? আচ্ছা, তোমার ঘর কোথায়? এইখানে। এখানে ঘর? তোমার নাম জান বলো। আমার নাম সারথী। সারথী। আচ্ছা, প্রতিদিন আসা হয়? তুমি স্কুল যাও? নাই। কেন? হ্যাঁ, যখন ওই যে মাংস বানাতে দিয়েছিল তাদের সাথে যে একটা কেলেঙ্কারি হয়েছিল, ওদের সাথে কথা বলতেছিলাম, তখন এই বোনটি এসে কিছু পয়সা চাইছিল। তো তাই সে পরক্ষেত্রে এই বোনটার সাথে অনেকে কথা বলার চেষ্টা করি, অনেক আটকে আটকে কথা বলছিল। তো তাই ওনাকেও আমরা কিছু দিলাম, আর দিয়ে পর আমরা এর পরবর্তী ওনার কাছে অনেক কিছু জানতে চাই। তো জানতে চাই কিন্তু সে বলতে চাইলো না। তো পরক্ষণে দোকানদাররা জানায় যে এনারা হচ্ছে যাযাবর। তো যাই হোক, ইনাদের এরকম ছোট ছোট বোন পালে 2-10 টাকা করে দিবেন আপনারা। যে এরপরে আমরা চলে যাবো সে মাংস যারা বিক্রি করছে তাদের কাছে চলে যাবো, যে মাংসের রেট কিরকম আছে সে সম্বন্ধে আমরা কিন্তু জেনে নেব। এই মাংসগুলি সে বিক্রি হয়, এই মাংসগুলো কোথা থেকে আসে আপনারা তো জানেন, এখানে যারা আছেন তারা হয়তো আপনারা সবাই জানেনই যে এই মাংসগুলি কিরকম রেটে বিক্রি হয়। তো তবু আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে এই মাংসগুলি কেমন রেটে বিক্রি হচ্ছে। আচ্ছা দাদা, মাংস কিনলেন নাকি? হ্যাঁ আচ্ছা, কত দূর থেকে আসা হয়েছে? আচ্ছা পাশের লেগে তো দূর নাই। অত দূর নাই? নাই। আচ্ছা, এই মাংসটা নাকি? হ্যাঁ। আচ্ছা, কতটা আছে মাংস মোটামুটি? এটা মোটামুটি 1 কিলো। 1 কিলো? হ্যাঁ। আচ্ছা, কি দাম এটা? এটার দাম 350। 350 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো অনেকগুলো আছে আর কি টাঙ্গা, তো কোনটা কিরকম দাম বলছে? এটা সবের এক এক রকম দাম, এটারও 350 আছে, 550 আছে। এটা 550? এটা তাহলে বেশি আছে? বেশি আছে, এটা 1.5 কিলো। 1.5 কিলো মতন, আর এটা হচ্ছে 350? হ্যাঁ। এটা 1 কিলো মতো? হ্যাঁ এটা। আর এখানে একটা কম আছে, এটা এটাও এরকম দাম আছে, কম আছে ওটার। এটা কম, এটা মনে হয় ছাঁট ওঠে আর কি, না মাংসই আছে? না ছাঁট ওটা। ছাঁট ওঠে, এটা চোখ দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, চর্বি আছে নাকি? সব রকম আছে। আচ্ছা, এটা কি রকম দাম আছে এটা? এটা ও মালিক 20-30 টাকা। 30 টাকা? আচ্ছা, এটা আছে 30 টাকা। এরকম ভাবে কিন্তু মাংস পাওয়া যায়? মাংস পাওয়া যায় এখানে। আচ্ছা, মানে ভেড়া নিয়ে আলো হয় আর না আলো হয়? না আলো হয়, এমনিও খাতে পাওয়া যায়। এরকমও কিন্তু কিনতে পাওয়া যায় মাংস নাকি? কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আপনারা প্রায় আসেন নাকি? হ্যাঁ, আমাদের সামনে প্রায় আছে। কোনটা প্রফিট বুঝতে পারেন? প্রফিট সবে আছে। সবাই আছে, ভালো করে দেখে কিনতে হবে হ্যাঁ, নাকি? ভালো দেখে কিনতে হবে, মাংস দেখে তো কিনো বাস। মাংস দেখে কিনে আনলাম নাকি? হ্যাঁ, ওই জন্য এখানে খাতে আসা, প্রফিটের জন্য। হ্যাঁ, প্রফিটের জন্য খাতে আসে নাকি? আর ভেড়া মাংস খাইতেও ভালো লাগে, ভালো লাগে। টেস্ট আছে নাকি? হ্যাঁ। না করছে এখানে, এই যে এখানে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাংস নিয়ে আসে, যে যেমন নিয়ে আসে এখানে গাচ্ছে আপনার লঙ্কা, মির্চা, আর এখানে মাসির দোকান আছে আর কি। ও মাসি, আচ্ছা মাসি এখন ব্যস্ত আছে রান্নার ইয়ার জন্য। আর এদিকে উনান আছে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা উনান, 6টা আছে, 6টা উনান আছে নাকি? আচ্ছা, তো কতজনের রান্না করতে পারেন আপনি? না, সিজনে তো অনেক লোক আছে। দমে দোকান? আচ্ছা, তো তা মোটামুটি 3 সের বা 4 সের ধরুন চাল সিদ্ধ হবে, আর তার সাথে মাংস রান্না হবে, মোটামুটি তো কত কিরকম পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 600-700 লেয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, লোক অনুসারে লেয়া হয় নাকি? আচ্ছা, একদিনে কটা পার্টি রান্না করতে পারবেন? না, তা মোটামুটি 3-4টা পার্টি আলো না, তার থেকে বেশি? আচ্ছা আচ্ছা, যাই হোক, মাসি তো কথা বলতে নারাজ, কারণ এটা উনান চলছে আর কি। হ্যাঁ, রান্না বান্না করছে। তো এই যে এখানে এটা 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 কি মানে আপনি মাসির সাথে আছেন না? না আলাদা পার্টি? মাসি কিরকম রান্না করে? এর পূর্বে আসা হয়েছে? খুব ভালো রান্না করে। আচ্ছা,
তো এই যে আজকে কতজন আসা হয়েছে এখানে? আমরা এসেছি 8 জন। 8 জন। আচ্ছা, প্রতি বছরে আসা হয় না বছরে 2-3 বার আসা হয়? বছরে 2-3 বার আসা হয়। আজকে কতজনের টিম এসেছেন? আমরা 8 জন টিম এসেছি। 8 জন। আচ্ছা, কটা ভেড়া পূজা দেয়? আমরা একটা করে। একটা বলে দিয়েছেন। আচ্ছা, ওইটা রান্না হয়েছে? না, আমরা হয়নি, মাসি রান্না করছে। মাসি রান্না করছে? আচ্ছা, আর তার সাথে দুটো মাথা? হ্যাঁ, দুটো মাথা দিয়েছি। আচ্ছা, আর চাল কত সিদ্ধ করছেন? চাল 2 কিলো। 2 কিলো। মাসিকে কত কি বলেছেন? মাসিকে বলেছি, মাসি যা রান্না আমরা সব জিনিস দিচ্ছি, হ্যাঁ। মাসি 250 টাকা নেবে আমাদের কাছে। আচ্ছা, মাসে 250 টাকা। তেল নুন যা কিছু যাবতীয় সব আমাদের। আচ্ছা, আপনাদের নাকি? আর এখানে মাথা পাওয়া যায় 250-300 টাকা করে। আচ্ছা, 250-300 টাকা মাথা? একদম। তাহলে বলছে 500-400। যখন কমে দাম সেরকম পাওয়া যায়। আচ্ছা, আজকে কিরকম দামে কিনেছেন? 300 টাকা বেশি দাম। হ্যাঁ, আজ 300 টাকা করে। 300 টাকা পাইছেন? হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব। তো তার পূর্বে বলে থাকি, যদি ভিডিওটি দেখে একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন যে হাতিকেদা মন্দিরে আপনার ভেড়া মাথার কি দাম আছে, আপনার রান্না করতে গেলে কি দাম আছে, এবং যারাকে তৈরি করায় তারা কিরকম ব্যবহার করে, তার সমস্ত জিনিসই তো আপনারা জানতে পারলেন। এবং অপরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই সতর্ক থাকেন এবং এখানে ভক্তি ভরে সবাই যেন পুজো করে এবং ভালো থাকে সবাই। জয় হাতিখেদা মন্দিরের জয়। এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। ফেসবুক থেকে দেখলেন ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলেন আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।